গোপালগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাস বালেশ্বরী পরিবহনের ধাক্কায় সৃষ্ট চতুর্মুখী সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 20 যাত্রী। শনিবার গভীর রাতে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং আরমান পরিবহনের হেল্পার সেলিম হোসেন ব্যাপারী। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মীর সাজেদুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বাসটি একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলে যাত্রীদের উদ্ধারকালে আরও 3টি বাস ও একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। রাত 2:30 থেকে 3:30 পর্যন্ত 6টি বাসের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেল্পার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে 2 ঘন্টা পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।